এক ইকরাম ও মারা গেছে, আত্মহত্যা করছে, সারা দেশ তোলপাড়। কিন্তু এমন হাজারো হাজারো ইকরা আছে জিন্দা লাশ হয়ে স্বামীর সংসার করতেছে। সেদিকে কি আদৌ আমাদের কোনো খেয়াল আছে? আচ্ছা, একটা কথা কি জানেন বন্ধুরা, মানুষ বেঁচে থাকা অবস্থায় সে যদি খুব কঠিনভাবেও বোঝানোর চেষ্টা করে যে আমি আমার এই লাইফটা আর ক্রিয়েট করতে পারতেছি না, বিশ্বাস করেন ভাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, সে মানুষটার পাশে দাঁড়ানোর মতো আপনি কাউকে পাবেন না। তার কাছের রিলেটিভের যেগুলো আছে, যে বাবা মা ভাই বোন, কাছের মানুষগুলো, যে কাছের রিলেটিভের যে ফ্রেন্ড সার্কেল, কেউ পাশে পাবে না। হয়তো ক্ষণিকের জন্য তারা একটু তাকে সান্ত্বনা দিবে, কিন্তু এরকম হাজার হাজার ইকরা প্রতিটা ঘরে ঘরে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে, সেদিকে কেউর কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, ইকরা আপু মারা গেছে, ওনার জায়গা থেকে সহ্য করতে পারে নাই, ওনার স্বামীর ভাগ কাউকে দিতে পারে নাই, এই জন্য উনি মারা গেছে। এটা আসলেই একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আরেক পাশে ভাবেন যে উনি তো মারা গিয়ে পার পেয়ে গেল, কিন্তু তার এই মারা যাওয়ার পিছনে কয়েকটা মানুষ নিঃশেষ হয়ে যাবে। এক নম্বরে আছে রিজিকের লাইফটা ধুকে ধুকে যাবে। শোনেন ভাই, কেমন একটা কথা আছে না, যে চিরা বলো মুড়ি বলো ভাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না। দুনিয়াতে মনে হয় যে ইকরাপুর ছেলেটা অনেক ভালোবাসা পাবে, কিন্তু আদৌ কি ইকরা আপুর মতো কাউকে রিজিককে ভালোবাসতে পারবে? কখনোই না। রিজিকের জীবনটা একদম শেষ। ওনার বাবা মার ঘরে যতদূর জানি আমি, কারণ আমরা মিডিয়ার এত ভালো পারছেন না যে তার সাথে খুব উঠবোস করছি, অনেকটা জানবো, এরকম জানার সৌভাগ্য হয়নি। যতটুকু জানতে পারছি, ওনার কোনো ভাই বোন নাই, উনি একা, তার বাবা মা ধুকে ধুকে বাঁচবে। আর রয়ে গেল এলবি ভাই না আলবি ভাই, যাই হোক না কেন, উনি হয়তো বিয়ে করে নেবে, কিন্তু আদৌ কি তার মনের মধ্যে একটু কষ্ট লাগবে না? লাগবে বন্ধুরা। উনি দিন শেষে যতই ঘৃণা করুক না কেন, যতই বলুক না কেন যে ওকে আমার ভালো লাগে না, কিন্তু যেই মানুষটার সাথে দীর্ঘ 16-17 বছর কাটিয়ে দিয়েছে, একটু হলেও ভাই মায়া লাগবে, একটু হলেও তার জন্য অনুশোচনা জেগে উঠবে। কিন্তু আমার এই কথা দ্বারা একটা মেসেজ দিতে চাই। এই মেসেজ সবাই জানেন হয়তো বা, কিন্তু এই ট্রমা থেকে না বের হইতে পারতেছি না। কেন জানি মনে হইতেছে যেন আমার সাথে ঘটনাগুলো ঘটলো। আমি যদিও কয়েকটা ভিডিও বানাইছি, এখানে বিন্দুবন মাত্র আমার কোনো ইচ্ছা নেই কোনো ভিউ কমানোর, কিন্তু আমি অ্যাজ এ মানুষ হিসেবে আমার মনে হলো যে এই কথাগুলো শেয়ার করার একটু প্রয়োজন, যার জন্য বলা। এরকম কাজগুলো কখনো করবেন না। মানুষ নিজের সাথে যখন লড়াই করে আর পারে না, তখনই ঠিক এই ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভুক্তভোগী দিন শেষে কিন্তু তার আপন রিলেটিভ মানুষ এগুলোই হবে, আমরা কিন্তু না। দেখা যায় আমরা 10 দিন 15 দিন পরে, যে 1 মাস একটু দুঃখ লাগবে, কষ্ট লাগবে, এরপর কিন্তু আমাদের জীবন যাপন খুব একেবারে সিম্পল হয়ে যাবে। কিন্তু সারাটা জীবন তার কাছের লোকগুলো এগুলো বয়ে বেড়াবে। এই কাজগুলো কখনোই করবেন না। আত্মহত্যা করলাম মানে আমি নিজে হেরে গেলাম। উনি হয়তো আত্মহত্যা করে নিজে মনে করেছে জিতে গেছে, আর হেরে গেছে তার ছেলেটা আর তার পরিবারের লোকজন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওর মাধ্যমে যে বার্তাটা দিলাম, আত্মহত্যার যে ডিসিশনটা কখনো কেউ নেবেন না। জীবন মানে যুদ্ধ করেই বাঁচতে হবে, এটি আমাদের সংগ্রাম। মেয়েদের জীবনে সংগ্রাম করেই বাঁচতে হবে। ভালো থাকবেন অনেক।